এ আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবী যখন আসে রে, আমার আল্লাহ কয় জিবরাইল আর নবুয়তের দরজা খোলা রাখা যাবে না, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। কথা বল না কে? আমরা বলি নবীর পরে নবী নাই, এইটা কাদিয়ানীরা মানে না, মানে না, মানে না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী আছে? একসাথে বলে নাই। আচ্ছা ভাই, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? চলবে তো? এই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমার নবীর মোহাব্বত কেমনে রাখা দরকার, আমার নবীর কিভাবে দামি হইল ভালো করে শুইনা নাও। এই পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে, যেই ঘরটা দামি রে ভাই, যেই ঘরটার ছাদ ঢালাই করা হয়েছে, এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই, এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই, বালি দেওয়া হয় নাই, রড দেওয়া হয় নাই। ওই ঘরটার নাম হইল খানাই কাবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা ঘর নির্মাণ করছে রে ভাই, এ আমার মুরব্বি বাবাজিরা গো। আর ওই ঘরটার জন্য আমরা পাগল, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীরাও পাগল। আমি আলোচনাটার মূল অংশের ভিতরে ঢুকে গেলাম। আমার নবীর প্রেমে সাহাবীরা পাগল রে, সব সাহাবীরা পাগল, গরিবরা পাগল, ধনীরাও পাগল। ভালো করে শুইনা নাও। সমাজের ভিতর অনেক মানুষ আছে গরিব, আমরা মনে করি গরিব মানুষকে আল্লাহ পছন্দ করে, বড় লোকদেরকে বুঝি পছন্দ করে না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও। ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। ধনাঢ্যকে আমার আল্লাহ ঘৃণা করে, গরিবকেও আমার আল্লাহ ঘৃণা করে। জাগা বুঝা করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে ধনাঢ্য ব্যক্তি ছিল কে জানো? ধনাঢ্য একজন সাহাবী ছিল, যার নাম হইল উসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আরে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইছে, আর আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে ভাই, উসমান জিন্নুরাইন কি যেন হাত দিয়ে গুনতেছে, 1 2 3 4 5 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমা দেইকা বলে, স্বামী গো, আমার মনের ভিতর কেমন জানে আনসান করে, আমার বুঝে আসে না। দুলাভাইরে যা কোনোদিন করতে দেখি নাই, আজকে তাই দেখি, কারণটা কি? আলী কই কি দেখলা? ফাতিমা কয়, স্বামী গো, দুলাভাই কি যেন করে, আমার বুঝে আসে না। দুলাভাই এরকম ভাবে কি যেন গুনতেছে, আমার বাবার দিকে তাকাইয়া জান একটু খবর নিয়ে আসেন। এইবার আলী পিছন দিকে দিকায় আইছে গো, যায়া দেখে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় শুধু গুনতেছে 36 37 38 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো, আমার নবী নামাজের জন্য হাজির হইতেছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমাদের ভিতরে এমন নামাজি আছে রে ভাই, এই কথা কইলেই তো রাগ উঠে যাইব। এমন নামাজি আছে সামনের কাতারে যা কয় কাতার সোজা করো, আর বিকেল বেলা ধানের ক্ষেতের আল ছাড়তে যায় 4 জায়গায় দেখা। কথা বলেন নাই? ক্ষেতের আল 3 দিকে বেকা। হে মুসল্লি, মসজিদের সামনের কাতার যা কয় কাতার সোজা করো। আছে না নাই? কথা বল না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। সাধু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাই রে, সাধু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল না কে বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা একটু বসতে দেন, আপনারা দরকার এইদিকে চাপেন, যারা আসতেছে একটু বসার সুযোগ দেন ভাই। এখন তো ওয়াজ শেষ করার কথা, এখন আবার লোক আসতেছে। 11টা না পার হয়ে গেছে সভাপতি সাহেব, 11টা না পার হয়ে গেছে, চালান লাগবো হুজুর। আরো চলবে? চলবো? সবাই রাজি? ও টাঙ্গাইলে আমি অনেকগুলো মাহফিল করছি, অনেক। এই বছরে আমি সর্বোচ্চ মাহফিল টাঙ্গাইল জেলায় করছি, সর্বোচ্চ মানে অনেক মাহফিল টাঙ্গাইল জেলায় করছি, অনেক। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মাহফিল গুলোকে কবুল করুক, সবাই কেন আমি আর একটু জোরে করে আমি। ফাতিমা পাঠায় দিছে যে আমার দুলাভাই কি গনে যায়, দেখে আমার নবী মসজিদে কিসের জন্য গেছে? একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কার জন্য নামাজ? অনেকেই জানি না নামাজ পড়ি, অনেকেই জানি না। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا من له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا من له انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد المجاب الصغير নামক কিতাবের ভিতরে উল্লেখ করা নিজে পড়াইছি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল না কে? যার ভিতরে বিশ্বাস নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই আল্লাহ রাসূল বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। আন খানগা না রাগ করতেছেন? হুজুর ওয়াজ তো ভালোই ছিল, এবার নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই, এবার কি গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যাবে না? আসবে ওয়াজ করতে করতে একটু তিতা কথা তো আসবেই ভাই, এটা মাইনেই না রাখবে নাকি বল? নাকি মানবেন না? সবাই মানবেন তো? আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, যারা নামাজ পড়ে মুসল্লিদেরকে আমি একটা কথা বলতে চাই, একটা হাদিস বলতে চাই। আমি হাদিসটা সর্বপ্রথমে পাঠ করেছিলাম, ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাই আলু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? জোরে কোন?
সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি তার ভিতর তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর আইতুম লাম আন্না নাহারুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলা বিকামিন দারারি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। আর যেই ব্যক্তিটা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আমার নবী বলে তার ভিতর গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাই মসজিদের ভাই উসমান জিন্নুরাইন কদম গুনে আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে উসমান জিন্নুরাইন বন্ধ করে ফেলাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই উসমান কি করিলা? কয় দেখছো? কয় হ্যাঁ দেখলাম তো কি জানি করলা। কয় বলা যাবে না। কয় না একটু বল। কয় আমার নবী হাইটে যতগুলো কদম পালাইছে মসজিদে ঢুকতে আমি কদম গুনছি। কয় এটা গুনে কি লাভ? বলতেছে আমার নবী কদম ফালাইছে যত আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন্নুরাইন কয় ভাই আলী রে আমার নবী কদম পালাইছে যত আমি মানুষ আজাদ করব তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী সইলা গেছে ফাতিমার কাছে গো। ফাতিমা কয় স্বামী গো কারণটা কি দুলাভাই কি করছে? আলী বলে ফাতিমা আমার রহমতের নবী মসজিদে যাইতে কদম পালাইছে যত তোমার দুলাভাই মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয় স্বামী গো দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়। ও স্বামী গো আমার মন চাই আমিও একটু মানুষ খাওয়াবো। আল্লাহু আকবার কোন। আমিও একটু খাওয়াবো। আলী কয় তুমি আবার কারে খাওয়াবে? আমার ঘরের ভিতর আর 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। হাসান হোসেনের পেটে খাবার নাই, তোমার পেটে খাওয়ার নাই, আমার পেটে খাওয়ার নাই, আবার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, আর তুমি মানুষ দাওয়াত দিতে চাও? ফাতিমা কয় স্বামী গো আমি মানুষ দাওয়াত দিয়ে কি খাওয়াইতে চাই জানেননি? আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব। একটা মানুষ যদি খাইতে না পারে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একটা মানুষ খাওয়াবো স্বামী গো এই হাজার হাজার মানুষের চাইতে একজন দামি মানুষরা আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কও। আলী কয় হে একজন যে খাওয়াইবে তাও তো আমার ঘরে কিছুই নাই। ফাতিমা কয় স্বামী গো চলেন যে একটু দাওয়াত দিয়ে আসি। আমি এমন একজন ব্যক্তিরে দাওয়াত দিতে চাই যারে যদি আমি খাইতে না দিতে পারি কোনো সমস্যা নাই। কে আমি এমন একজন মানুষরে দাওয়াত দিব স্বামী গো আমার ঘরে যদি খাউন না খায় সে রাস্তায় গিয়ে দুর্নাম করতে পারবে না। কারণ দাওয়াত দিব আমি রহমতের নবী রে। নবী আইব আমার বাড়ি যদি খাউন না পায় মেহের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আলী কয় ফাতিমা রে ও ফাতিমা চলো যাই তাহলে তোমার বাবারে দাওয়াত দেব। দুইজন মিলে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ফাতিমা কয় আব্বা জান আপনার জামাতা কথা বলতে চায়। এইবার আমার নবী কয় আলী কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আপনারে কি যেন বলতে চায়। ফাতিমা একটা চিমটি দেখো আমার আব্বা আমি কেমনে দাওয়াত দেই আপনি দাওয়াত দেন নাকি? আমার বাবারে আমি কেমনে দেব আপনি দিলে ভালো হইব। এইবার আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কোন। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে তোমার বাড়ি দাওয়াত আমি একা যাব না আর কেউ যাবে? চিন্তা করতেছেন কয়া যেহেতু ভালাইছে তাহলে না তো আর করা যাইতেছে না। তো বলতে আপনি দুই একজন সাহাবী নিয়েই যায় নাকি? দুই একজন সাহাবী নিয়েই যায়। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আলী রে
তোমার বাড়িতে দাওয়াত আর আমি নবী একা যাবো, এটা তো হইতে পারে না। ও আলী রে, তোমার বাড়িতে আমি যাব, আমার পুরা কাফেলার সবাই রে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ নিতে চায়। আলিয়া এবার ফাতিমার সিমটি দিয়া কয়, ফাতিমা কি হইল? ফাতিমা কয়, স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। এইবার আলীর মনে মানে না, বলে ফাতিমা রে কি হয়ে গেল, এখন কি করবা? ফাতিমা কয়, স্বামী গো আমরা তো কোনো সাধারণ মানুষের দাওয়াত দেই নাই, আমরা দাওয়াত দিছি রহমতের নবীরা। ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার বাবা যাইব আমার বাড়ি দাওয়াতি খাইতে। আমার বাপটা ভালো কইরাই জানে আমি ফাতিমা কেমন, আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছে। কথা বল। এইবার দুইজন মিলে রওনা দিছে গো। এইবার রাস্তার মাঝে যায় আলী কয়, ফাতিমা রে কি হয়ে গেল, এখন কি করবা? একজন মানুষরে খাইতে দেব, ঘরে কেমন নাই, অথচ নবীজি কাফেলা নিয়ে আইব, একজন নয় দুইজন নয়, হাজার হাজার মানুষ নিয়ে আইব, কেমনে খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই। ফাতিমা কয়, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, স্বামী গো ধৈর্য ধারণ করেন। এই বইলা বাড়ির দিকে রওনা দিয়েছে রে ভাই। ফাতিমা বাড়িতে যাইয়া যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? যদি কোনো বিপদে আসে রে ভাই, যত বড় বিপদ হোক না কেন, যাই নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াইয়া যান, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে সিজদা দিয়ে আপনার দুঃখের কথাগুলো মালিকরে বইলা দেন, সমাধান পাওয়া যাবেন। সমাধান দিবে কে? আর একটু জোরে বলেন কে? আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে গো। ফাতিমা কান্না আর কয়, আল্লাহ দাওয়াত দিতে চাইলাম আমার ইয়াতিম বাবার, অথচ আমার বাবা একাই আসবে না, পুরা কাফেলা নিয়ে আসবে। ও মালিক গো, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক। মাবুদি গো, আমার বাবারে খাইতে দেব এমন খাওন আমার ঘরে নাই, হাজার হাজার মানুষ নিয়ে আসবে, তাদেরকে কি খাওন দেব আমার ঘরে নাই। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ফাতিমার মনেও শান্তি নাই, আলীর মনেও শান্তি নাই। কালকে কি ঘটনা ঘইটা যাব, এতগুলো লোক আসবে, কোথায় বসতে দেব, কোথায় খাইতে দেব? এইবার দুইজনের চোখে ঘুম নাই রে ভাই, সারাটা রাত দুইজন আলোচনা করে। এইবার ফজরের আযান যখন শুরু হয়ে যায়, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় নামাজে পইরা ঘরটা ঝাড়ু দেয়। এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরা শুইনা নাও, তোমরা যখন স্বামীর ঘরে থাকবা, স্বামীর ঘরে যখন ঘুমাইবা, ফজরের নামাজটা পইরা যখন তুমি ঘরটা ঝাড়ু দিবা, ও মা এমন একটা আমল আছে রে মা, যেই আমলটা খাতুনে জান্নাত মা ফাতিমা করেছে, এই আমলটা তোমরা নিজের স্বামীর ঘরে যখন তোমরা থাকবা, এই আমলটা কইরা ঘরটা ঝাড়ু দিতে যাইবা। ও মা তুমি তোমার স্বামীর ঘরকে যদি মহব্বতের সাথে ঝাড়ু দিতে পারো রে মা, খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা এবার কাজ কাম সেরে পানি তুলতেছে কুবে থেকে। কি তুলতেছে? পানি তুলতেছে। যার কিছু খাইতে নাও দিতে পারলে পানিটা তো দিতে পারবো নাকি? যদি অন্য খাওয়ান নাও দিতে পারি, আমার বাবা এতগুলো মানুষ নেই, এতগুলো কাফেলা নিয়ে আসবে, আর কিছু যদি নাও দিতে পারি, পানিটা যেন দিতে পারি। এই মহিলা পানি তোলে গো, আরে ফাতিমা পানি তোলে, চিন্তা করে আমার ইয়াতিম বাবা আইব পুরা কাফেলা নিয়া। আরে চিন্তা করে, আরে বলে আল্লাহ
আমার দুলাভাইয়ের মতো যদি আমার সম্পদ থাকতো, এই হাজার হাজার কাফেলার যত মানুষ আসবে সবাই আমি আত্মা বইরা খাওয়াইতাম। আমার দুলাভাইয়ের মতো সম্পদ নাই, আমি কি খাওয়াবো? এইবার পানি তুলতেছে, হাতটা কাইটটা রক্ত বের হয়, তারপরও টের পাই না। আলী দেইকা পালাইছে রে ভাই। হযরতে আলী দেইকা বলে, ফাতিমা রে, তোমার হাত কাইটা গেছে, বালতিটা আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। এইবার ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি একটু আরাম করেন, আমি নিজেই পারবো। আল্লাহু আকবার কোন। পানি তুইলা চুলার উপরে যা পানি গরম করতেছে। কি করতেছে? পানি গরম করতেছে। আলী তাকায় দেখতেছে, হায় হায়, আসলে তো কিছু নাই। আমি কথা সংক্ষিপ্ত টান দিলাম। আলী বিভিন্ন জায়গায় খাবার তালাশ করে কিন্তু পায় না। তো পানি যখন গরম করতেছে, আলী এই দৃশ্য দেখে বলতেছে, ফাতিমা, শুধু পানি গরম করবা? বলে, স্বামী গো, আমার রহমতের নবী আইতেছে, আর কিছু নাও দিতে পারলে একটু পানি তো দিতে পারবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা যখন পানি গরম শেষ করে রে ভাই, ফাতিমা এইবার আগাইতে চাই, একটু গেটের দিকে যাইয়া দেখবো আমার ইয়াতিম বাবা আইছেনি। এইবার ফাতিমা যখন যাইতে চাই রে ভাই, পিছন দিক থেকে আলী ডাক দিয়া কয়, ফাতিমা কোথায় যাইতে চাও? ও ফাতিমা, দাওয়াত তো আমি আগে দিতে চাই নাই, তুমি আগে দিতে চাইছো। এখন লোকজন মেহমান আসবে, এখন তুমি কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, যদি বিপদে পড়তে হয় একসাথে দুজন পড়ব। এইবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির ভিতরে কাজই করে রে ভাই। একটু পরে শব্দ পাওয়া যায়, হযরত আলী গেটের দিকে তাকাইয়া, খেজুর গাছের বেড়া, খেজুর গাছের পাতা দিয়া বেড়া দেওয়া, এইবার খেজুর গাছের পাতাটা সরাইয়া দেখে আমার রহমতের নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী আসতেছে, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ নিয়া আমার নবী সামনে। আল্লাহু আকবার কোন। এবার একজন দুইজন এরকম মানুষ দেখতে দেখতে ইহুদিরা পর্যন্ত দেখে পালাইছে। বড় বড় নেতারা, আবু জাহেল, উতবা সাহেবা, যত বড় বড় নেতা আছে সবাই কয়, কে কার বাড়ি যাই রে? বলে, এটা দাওয়াতে যাইতেছে। এত মানুষ খাওয়াইবে, কে খাওয়াবে? বলে, আলীর বাড়ি। কয়, তাই কি সম্ভব? চল দেখে আসি। তারাও দাওয়াতে অংশগ্রহণ করতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমার ঘরের সামনে আমার নবী যখন দাঁড়ায়া যায় রে, আর ফাতিমা দৌড়াইয়া জাইনাবাদের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া কয়, আল্লাহ, আমার ইয়াতিম বাবা তো চইলা আইছে রে আল্লাহ, এই মুহূর্তে আমি তাদেরকে কি দেব, কি খাওয়ান দেব? আমার ঘরে তো কিছুই নাই। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, তোমার ইচ্ছা, তুমি দিলে দিবা, না দিলে না দিবা, আমার কিছু করার নাই। আল্লাহু আকবার কোন। আরে নবী আয়েশা ডাক মাইরা দিছে রে, আমার নবী কয়, আলী তাড়াতাড়ি বসতে দাও, সবাই রে বসতে দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমার কাছে বলতে হইব। দাওয়াত দিছে কে? ফাতিমা দাওয়াত দিছে। কয়, এই আলী বলতেছে ফাতিমার কাছে বলতে হইব। এইবার ফাতিমার কাছে যায়া বলে, ফাতিমা সবাই রে বসতে দাও, বসতে দাও। ফাতিমার ঘরে কি চেয়ার টেবিল আছে? বুঝতেছেন না? আরে ফাতিমা জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ইয়াতিম বাবার গলার আওয়াজ পাইয়া গো, এই জাইনামাজের মুসাল্লা তুইলা এরকম ভাবে বাস করতেছে। আল্লাহু আকবার কোন। জাইনামাজের পাটিটা মুসরাইয়া বাজে কইরা ফাতিমা এইবার বাবার হাতে তুইলা দিতেছে, আব্বা গো ধরেন, বসতে দেন। আল্লাহু আকবার কোন। কি দিছে? জাইনামাজের পাটি কতটুকু? 2.5 হাত পাটিতে কয়জন বসা যাবে? তাই না, 3 জন নাকি? আর আমার মতো চিকুন মিকুন নেই, আর একজন টাইনে টুনে বসলাম। মানুষ হয়েছে কত? আল্লাহু আকবার কোন। রহমতের বরকতের মালিক কে?
একসাথে বলেন বরকতের মালিক কে? এখান থেকে শিক্ষা নিয়ে যান, এই আমলগুলো করবেন। 3 জন মানুষের ভাত রান্না করবেন, এই আমলগুলো করে যদি রান্না করতে পারেন, যদি ওখানে 2 জন মেহমান আসে ওই ভাতে হয়ে যাবে, তারপর ভাত কমতে হবে না। রিজিকের মালিক এইবার ফাতিমা যখন সাইরা দিছে রে, আমার নবী ওই মুহূর্তে একটা এসএম পাঠ করছে, আল্লাহু আকবার কম। আপনারাও এই কাজটা করবেন, যেই কোনো কাজ করবেন না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আপনারা এই কাজটা করবেন। আমার নবী যেই কাজটা করছে, আপনি যেই কোনো কাজ করেন, আপনি ব্যবসার তালা খুলবেন, দোকানের শাটার খুলতে যায় ওখানেও করবেন বিসমিল্লাহ, চাবিটা হাতে নিছেন বিসমিল্লাহ, শাটার তুলবেন বিসমিল্লাহ, কাপড়ে হাত দিবেন বিসমিল্লাহ, খাউনে হাত দিবেন বিসমিল্লাহ, ব্যবসার ডয়ারে হাত দিবেন বিসমিল্লাহ। যেই কাজ করি না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজে বরকত আছে। আমার বন্ধুরা, তাফসীরে নূরুল কুরআন, তাফসীরে মাআইমি, তাফসীরে বাইজামির ভিতরে উল্লেখ করা হয়, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই রে ভাই, ওই কাজের ভিতরে বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন পাটি হাতে নিছে রে, এসে পাট কইরা আমার নবী কয় আলী রে, যাও বিছা দাও। আর কাউরে দায়িত্ব দেওয়া হচ্ছে না, আলীরে দেওয়া হচ্ছে। কারণ আলীর ব্যাপারে আমার নবী বলছে, প্রত্যেকটা আলেমী হাদিস আনে, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আলীর যখন পাটি দেওয়া হয় রে ভাই, আমার নবী কয় আলী একবার এসে পাঠ করবে, একটা করে ঝাঁকি দিবা, আল্লাহু আকবার কর। আলী একবার এসে পাটি করে, আর এই হাতে পাটি হাতে দিয়া রে, একবার এসে পাঠ করে ঝাঁকি দেয় বিসমিল্লাহ। এই আড়াই হাতে পাটি, একটা ঝাঁকি দিলে 40 হাত লম্বা। কয় হাত? পাটি ঝাঁকি দিছে 40 হাতে বের হয়েছে, আরো 1.5 পেস রয়াই গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে আবার ঝাঁকি দাও, আবার ঝাঁকি দিছে 120 হাত লম্বা, 1.5 পেস রয়াই গেছে। আল্লাহু আকবার কর। ফুরাইতেছে? পাটি কি ফুরাইছে? কয় পেস আছে? এইবার মিছা কথা বলেন কে? আড়াই পেস না, 1.5 পেস। কয় পেস? এইবার আর একটা ঝাঁকি বাইরা দিছে রে ভাই। এইবার বড় বড় নেতা যারা আসছে সবাই তাকায় দেখি, কি রে কি হয়, পাটি তো ফুরে না। এইবার লাভ বইছে রে ভাই। ও চালাক না, নেতা মানুষ তো ওই যে মরে বসে পাটি আতাইতেছে। কয় ব্যাস? হ্যাঁ ফুরাই না। কি হয় না? ফুরাই না রে ভাই, সব নেতারা বইসা গেছে রে বন্ধু। এইবার তিনি পেঁচটা হাতায় আর কয়ে, ও বিয়াই তোমার পাটি কি ফুরাইব না? ফুরাইব কে? কতটুকু আছে? এরকম করে হাতায় আর কয় 1.5 পেঁচ ফুরাইব না। আমার নবী কই বিয়াই রে, ও বিয়াই এই 1.5 পেঁচ পাটি আর ফুরাইব না। আজকে এই পাটি যেমনে বিছাইছে আমার আলী, এইবার পাটি যত ঝাঁকি দিবে 1.5 পেঁচ থাইকেই যাবে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই বসবে, তারপরেও পাটি ফুরাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
এইবার নেতার পাওয়ার বাইরা গেছে রে। আর আগে নেতারে ডাক দিয়া কই, দেখছস নি আমার বিয়ের কি ক্ষমতা, আমার বিয়ের কি ক্ষমতা। এই জন্য তো আমার ভালো লাগে গেছে। বিয়ের একটা মেয়ে আমার ছেলের সাথে নিছি, আত্মা বলে নাই, আর একটা মেয়ে নিছি, ডাবল বিয়েই বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা করে রে ভাই। আলী এইবার বাটি মিশাইয়া সবাইরে খাইতে দিব। আমার নবী কয়, আলী তাড়াতাড়ি খাইতে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। আমার নবী ফাতিমার কাছে যাই রে। টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী যখন খাউন চায়, ফাতিমা এইবার খাউন দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ফাতিমা যখন চইলা গেছে গো, খাউনে হাত দিবে, ওইখানেও বিসমিল্লাহ। আল্লাহু আকবার কোন। বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? সবাই কোন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর কি আছে? বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যখন বলে হাত চালাইবে, এমন সময় আলী দৌড়ায় এসে হাত টেনে ধরছে। আমার নবী কয়, হাত ধরলা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা অনেক পাগলামি করছে, কিন্তু এখন তো পাগলামি করতে দেওয়া যাবে না। বলে কেন? বলে এই মুহূর্তে ডেস্কের ভিতর হাত ঢুকাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো গরম পানি আছে, যেই পানির তাপে ফাতিমার হাত পুড়ে যাবে, এই জন্য আমি হাতটা টাইনে ধরছি। আমার নবী বলে, আলী হাতটা ছেড়ে দাও, আমার ফাতিমা হাত দিতে চাইছে, এখান থেকে খাবার বের করতে দাও। আল্লাহু আকবার। কি ভাই, আপনারা কি বিশ্বাস করেন যে রিজিকের মালিক আল্লাহ? সবার বিশ্বাস হয়? সবাই তো বিশ্বাস করেন। ওই এক ব্যক্তি বলছে যে আল্লাহ, হুজুর ওয়াজ করছে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ খাওয়ান দেয়, আল্লাহ খাওয়ায়। একজন কইছে যে আমি যদি না খাই তাহলে আল্লাহ কি খাওয়ান পারবে? মানে আমি যদি না খাই তাহলে কি আল্লাহ আমার মুখের ভিতর খাওয়াবে? হুজুর কইছে আল্লাহ তাও খাওয়ান পারে, তুই যদি না খাস আল্লাহ তাও খাওয়াবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও কয় যে আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় দেখি আমি মান্যত করলাম, আমি সামনে শুক্রবারে খাবার খাবো না, দেখি আল্লাহ আমার খাওয়ান পারে কিনা। এই বলে ও মান্যত করে ফেলাইছে। মান্যত করে ও চিন্তা করছে, আমি যদি বাড়ির ভিতর থাকি, গ্রামের মাতবাররা আসবো, চেয়ারম্যান আসবো, মেম্বার আসবো, সবাই এসে আমার জোর করে খাওয়াইবো, অথবা বাড়িতে থাকবো না, আমি জঙ্গলে যাবো। ও রাগ করে গেছে, জঙ্গলে রোজা থাকতেছে, মানে আজকে খাবার খাবে না। জঙ্গলে গেছে, যে জঙ্গলে আবার পিকনিকের লোকজন যায় না। হ্যাঁ, এবার পিকনিকের লোকজন যায়, গরুর গোশত দিয়ে ভাত পাকাইছে। এবার ও করছে কি, গাছের উপর উঠে বসে রয়েছে। আর পিকনিকের লোকজনরা গরুর গোশত দিয়ে ভাত পাকাইয়া শেষ খাইতে বসবে, এমন সময় বনে থেকে একটা বিশাল বড় বাঘ বের হয়েছে। বাঘ যখন বের হয়েছে তখন সব লোকজন ভাত তরকারি খেয়ে দৌড়তেছে। আর ওই রাস্তা দিয়ে আসছে একটা ডাকাতের দল। ডাকাতের দল যখন আসতেছে, আসার সময় দেখে কিরে, ভুনা ভুনা গরুর গোশত, চিকন চালের ভাত, মানুষ নাই, কারণ কি? অনেকের তো ক্ষুধা লেগে আছে। ডাকাতদের যে সর্দার, হ্যাঁ তো বুদ্ধি বেশি, মুরব্বীদের কি বুদ্ধি বেশি। এবার মুরব্বীদের পরামর্শ করেন, ভাই যে কোনো কাজ করেন না কেন মুরব্বীদের পরামর্শ দিবেন, ওই কাজের ভিতর দেখবেন বরকত পাবেন। তো যাও, ডাকাতের মুরব্বী বলতে চাই, আরে পাইছে ভাই, খাইলার পাগল হয়ে গেছে, দেরি করো, এ খাওয়ান খাওয়ান যাবে না। আমরা যে ডাকাইতে তা তো অনেকেই জানে, আমার বিষ খাওয়াই মারবো, এই জন্য এই কাজ করছে, এটা খাওয়া যাবে না। দেখেন মানুষ আছে নাকি। এবার তালাশ করে করে মানুষ পায় না। একজন উপর গেছে, আদিকে একটা বসে রয়েছে উপরে, কি আছে একটা বসে রয়েছে। ডাকাতের সর্দার কয় নাম, কয় না নাম মুনা, কয় নাম, কয় না নাম মুনা, কয় ছুরি ভাই কর, কয় তারা নামতেছি। এখন নামছে, কয় এটা কি? কয় বুনা বুনা গরুর গোশত, এই মাত্র রান্না করছে চিকুন চালের ভাত। কয় মানুষ কো? রান্না শেষ, বনে থেকে বাঘ বাড়াইছে, সব চলে গেছে। তুই মিশাওতা কইতে চাস? কয় না আমি মিশাওতা কই নাই। কয় না তুই মিশাওতা কইতে চাস, আমার মারার লাগে, আগে তুই খাবি তারপরে আমরা খাবো। আগে তুই খাবি তারপরে কি আমরা খাবো। কয় না আমি মান্যত করছি, আমি খাবো না। কয় দেই লাঠি দে। যখন পাশায় এক বাড়ি দিছে, এক বাড়ি দেওয়ার পর কয় খাইতেছি খাইতেছি। আমি খাইতেছে আর কইতেছে কি, আমি যদিও না খাইবার চাই, আল্লাহ পাশায় বাড়ি দিয়েও খাওয়ায়। আমি না খাই খাবো, আল্লাহ পাশায় বাইরেও খাওয়ায়। খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? একসাথে বলেন, সব কিছুর মালিক কে?
তে ভাই আল্লাহ যেহেতু মালিক, জানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছুর মালিক, আজকে আমি অল্প সময়ের জন্য আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আপনারা এই মসজিদকে যারা ভালোবাসেন কম বেশি যে যেটা পারেন 10,000 5,000 যে যা পারেন খুব দ্রুত গতিতে আপনারা একটু দান করে দিয়ে যাবেন নাকি মসজিদের দান আছে না? যে যেমন পারেন, যে যেমন পারেন ভাই। আল্লাহর ঘর মসজিদ মাম্মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যাদের ভিতর আছে একটু দ্রুত গতিতে কোন ব্যক্তিরা পারবেন যে হুজুর এই মসজিদকে আমি ভালোবেসে 5,000 টাকা 10,000 টাকা বা এই মসজিদের কাজের জন্য 1,000 টাকা যে যেটা পারেন একটু দিতে পারেন। প্রথম সর্বপ্রথম এমন একজন হাত তোলেন খুব তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে। নারায়ে তাকবীর। কি নাম বাবাজি, কি নাম? গোলাম হোসেন। কত? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দিবে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার গোলাম হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তাকায়া দেখো আল্লাহ তোমার আগে মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো। ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে, ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার, তুমি বিনে সরকার জমিনে কে আছে আমার। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার, তুমি বিনে সরকার জমিনে কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান, রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘর জয়নাবাড়ি জরকা সদর জামে মসজিদের উদ্যোগে বিশাল এক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। শেখ উপস্থিত আছে আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল করুক। সবাই কোন আমিন। সভাপতি একদম সম্মানী ব্যক্তি, যেরকম কথা ঠিক কিনা? সভা মানে কি? সভা হচ্ছে সভাপতি মানে সভা মানে সভা, আর পতি মানে কি? জামাই। পতি মানে জামাই। আজকে মজলিসের জামাই উপস্থিত, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ আমার সভাপতি সাহেবকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমানুর রহমান খান রানা, সাবেক মাননীয় সংসদ সদস্য 132 টাঙ্গাইল 3 ঘাটাইল। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। সবাই কোন আমিন। আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে আলোচনা করলেন, আলহাজ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর মাহমুদ দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। এবং তার পূর্বে যিনি আলোচনা করছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ মিয়া, মেয়র ঘাটাল পৌরসভা, জনাব মোহাম্মদ বিলাল হোসেন, চেয়ারম্যান 9 নং সন্ধানপুর ইউনিয়ন পরিষদ, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ মিন্টু আল মামুন। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কইছে কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার? আমি কি আপনাদের কারো শত্রু ভাই? আপনারা কি আমার শত্রু? এখানে আসছি অল্প সময় ভাই, একটু কথা বলবো। আমি একজন মুসাফির, একটা প্রোগ্রাম করেই আসলাম। প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, তার ভিতর আমার ভাই জানেন অনেক পরিশ্রম, সে অনেক কষ্ট করে আপনাদের এই মাহফিলের ডেটটা নিছে। আমি অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো। আপনারা কি সবাই ধৈর্য সহকারে শুনবেন? আমি সর্বপ্রথমে আপনাদেরকে চাই ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে হবে। এখন ওয়াজ শুনবেন, সকালবেলা বুঝবেন না বলে কি ওয়াজ করছে রে, কিছুই তো বুঝি নাই। সারা রাত ভরা ওয়াজ করমু, ওয়াজ কইরা কথা হলো মাঠ গরম করে ফেলাইছে। সকালবেলা যা জিগাইছে কেরে ওয়াজ শুনলি সারা রাত, কি ওয়াজ করলে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে কেমন লাগছে? কয় ভালোই লাগছে। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি রে। সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ জুলেখার কাহিনী। প্রশ্ন করছে যে সারা রাত ওয়াজ শুনলি তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তে বলতেছে জুলেখা আবার কি হবো, খা যেহেতু লাস্টে আছে তাহলে পুরুষই হবো। তাহলে কেউ আজ কিছু বুঝছে ভাই?
এই ওয়াজ করে লাভ আছে? আমরা এখানে আসছি, আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, এদের কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আমি এখানে কি দ্বন্দ্ব করতে আসছি না দ্বন্দ্ব ছাড়াইতে আসছি? জোরে কোন, দ্বন্দ্ব করার দরকার আছে? আজকে দ্বন্দ্ব করতে 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 মুসলমানদের 12টা বেজে গেছে, কথা কোন? দ্বন্দ্ব করতে করতে মুসলমানদের 12টা বেজে গেছে। এখন হুজুরে হুজুরে মিল না থাকার কারণে এখন মানুষে কই হুজুর করে কই কাঠমোল্লা, কথা কোন না? আমি কিছু গোপন কথা যদি ফাঁস করে দেই, কোনো রাগ করবেন? সবাই রাজি আছেন তো? ভাই রাগ করবেন না, এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমার কথাগুলো হয়তো ইউটিউবের মাধ্যমে অনেকে শুনছেন, কিন্তু আমি আসলে তিতা কথাই বলি। আল্লাহকুমুররুন, সত্য কথা তিতা লাগবে, কিন্তু তাতে বলতে বাধা দেওয়া যাবে, চলবেই, কথা কোন ঠিক কিনা? তা আমি এখানে সর্বপ্রথমে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে একটা সালাম দিলাম। সালাম দেওয়া ভালো না খারাপ? সত্য কথা বলবেন। সালাম দেওয়া কি? সালাম দেওয়া যারা জানেন না শেখেন। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালামটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু কিছু লোক উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম। এই শর্ট করতে করতে বেদাল বাড়াইছে, শর্ট করতে করতে বেদাল বেড়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কর, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? এখন এই কথাগুলো তো বলতে হয়। এই যে আপনারা আসছেন এখানে, সালাম দিছি, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে এই কাজটা আমরা এখানে সাবজেক্ট বাদ দিলাম। রাস্তায় যা চলাফেরা করতে, সেখানেও যদি সালাম দেই, ভালোবাসা সালাম দিছি, আসসালামু আলাইকুম, উত্তর দেয় আছে না? আবার কিছু হুজুর আছে, মানে হুজুর খালি সালাম পাবে, হ্যাঁ দেওয়ার দরকার নাই, হে খালি সালাম পাবে, হ্যাঁ দেওয়ার কি দরকার নাই মনে করে। আর হ্যাঁ সালাম দিয়ে হ্যাঁ উত্তর দেয়। সব শর্ট শর্ট করতে করতে ইসলামের 12টা বেজে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আর সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, কথা বল। আর সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, ঘাটাইল থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, জারকা বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি সিনেমা দেখে নাই, এখনকার মুরব্বীরা যা টিভির সামনে করে বসে থাকে। আবার বাড়ি বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ, যেই দিন বেটা বিয়ে করেছি আমার বেটার বউ, তার পরের দিন বড় একটা টিভি আনছি, কথা বল না? গিয়া এগুলো সমাজে দরকার আছে না নাই? আপনি মনে করতেছেন না হুজুর এটা কি হজ? না, এটাই ঘরের হজ। নামাজের হজ মসজিদে হয়, যাকাতের হজ হয়, কতক্ষণ হয় কিনা? হয়, কিন্তু ঘরের হজ হয় না। আজকে ঘরের ভিতর অশান্তি, কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সাথে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, দ্বন্দ্ব লেগে গেছে। দ্বন্দ্ব লাগলো কোথার থেকে? আপনি সারাদিন পরিশ্রম করেন এই ঘাটালে এই বাজার দিয়া, আপনি অটো রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনার শরীরটা ঘাইমে যায়, বাড়ির ভিতরে একটা সুন্দর একটা টিভি কিনে দিচ্ছেন, বিবি সারাদিন তাকে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইসে কালা চান। কি মিছা কথা বলতেছি? এবার বেজাল বাড়ে না কমে? যা কয় বাদ দেও, কয় বাইরে খাও, মন ভালো নাই, মনে কি নাই, ভালো নাই। আবার শোয়ার সময় ঘুরে বন্ধ গায়, সারাদিন দেখলেন কি আইলো কি, রাত শেষ। এই টিভিতে যে সিরিয়াল গুলো দেওয়া হয়, অধিকাংশ মহিলাই সিরিয়ালের ভক্ত, কথা কোন ঠিক কিনা? রাত্রে যদি কোনো কায়দা কবে যদি এই সিরিয়াল মিস করে,
সকালবেলা ঘুম থেকে উঠে কাজা আদায় করে, আছে না? আপনারা বুঝবেন না, তাহলে মনে হয় আপনারা দেখেন না। মহিলা করে শিখে ও যদি এশার নামাজ না পড়ে আর কাজার চিন্তা নাই, ফজরের নামাজ না পড়লে কাজার চিন্তা নাই, কিন্তু সিরিয়াল যদি একদিন মিস যায় পরের দিন আবার এটা কাজা আদায় করে, আছে না নাই? কথা বল। আর নুন আনতে যার পাল্টা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না আবার হিন্দি দেখে, আছে না? আরে নুন আনতে যার পাল্টা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। খালি যে শহর মানে বাদ দিব, মুরব্বীদেরও কিছু দোষ আছে। শাসটালে যায় যৌবন মনে হয় উতলায় ওঠে, আছে না? শাসটালে টিভি আছে তো, তাহলে ভেজালও আছে, কথাগুলো ঠিক কিনা? আচ্ছা, এই কথাগুলো কি খারাপ ভাই? হয়তো অনেকে মনে করবো যে হুজুর কি বলো, কিন্তু আমি আপনি হিসাব করে দেখেন এটাই ইমান ধ্বংস হইতেছে। চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? আবার তার ওয়াজও ঠিক আছে। কথা কন। আজকের মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল, মসজিদ উপলক্ষে মাহফিল। আমি একটা আয়াত পড়েছি ভাই, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেখানে কোরআন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা হই হুল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না, কোনো কথা বলবে না, মনোযোগ সহকারে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমতের প্যান্ডেলে আছি, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এই প্যান্ডেলে আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো ভাই, আপনারা বিশ্বাস করবেন কিনা তা জানি না, কিন্তু হাদিসের ভিতর আছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইখানে যতক্ষণ পর্যন্ত মানুষ এই আলোচনা শ্রবণ করে ততক্ষণ পর্যন্ত খোদার কসম একটা গুনাহ লেখা হয় না, অটোমেটিক সব চলতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? সকলেই কি আমার আলোচনা একটু থাকবেন? আখেরি মোনাজাত করবেন, কারাগারও করবেন না? একটু হাত তুলে দেখান। বুঝে নাই? তালে তালে হাত তুলে বলেছে তাই না? আবার তুলে আবার কতদিন চালা গেছে, তুলে না বালাইছে, মনে করছে হুজুর দেয় না। আমি দেখে বলাইছি কয়া তুমি পরে নাকি? আচ্ছা, হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে এইখানে রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, যতগুলা মানুষ আসছেন আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? জোরে কোন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আসলে কি শান্তির ধর্ম? কিন্তু এটা কি শান্তি আপনাদের ভিতর পাওয়া যায়? দেখেন তো, হিসাব করেন তো, অন্য অন্য ধর্মের ভিতরে এই ফাটাফাটি মারামারি ভেজাল আছে? আছে। হুট করে একটা কথা, মুসলমানের ভিতরে যেই দ্বন্দ্ব আপনি চিন্তা করে দেখেন, একজনকে বলে ওটা কিরে সাদা পাগড়ি, ওটা কিরে সবুজ পাগড়ি, ওটা চুক্কা টুপি, ওটা গোল টুপি, ওটা সেরা টুপি, ওটা লম্বা টুপি, আছে না নাই? রাগ করবেন না, আমি রাগের জন্য বলি নাই, আমার কথা নেই। দ্বন্দ্ব করতে করতে আজকে আমাদের অধপতনে চলে আসছি ভাই, এখনো সময় আছে, এক প্ল্যাটফর্মে দাঁড়ান। আমি দ্বন্দ্ব করতে আসি নাই। প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলোচক যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা উত্তর মতো পালাবে। কথা বল না কে? ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আজ আমাদের ভিতর দ্বন্দ্ব লাগার গুতাগুতি করার কারণে এখন ওরা খালি হাসে। কথা বল। আর দ্বন্দ্ব করার সময়
নেই। আমরা আসছি ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা কেন অশান্তি করব? ভাই আমাদের যে নেতা তার দাম আছে না নাই? আমার দয়াল নবী মায়ের নবীর দাম আছে না নাই? একসাথে বলবেন আছে না নাই? বন্ধুরা রে আমার এমন একটা নেতা আমরা পাইলাম যেই নেতার নামটা শুধুমাত্র আমাদের কোরআনে নয়, শুধুমাত্র আমাদের কোরআনে নয়, আরে ৩,৫০০-এর উপরে ধর্ম আছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। ৩,৫০০-এর উপরে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আমার আপনার নবীর নাম আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে অন্য ধর্মের কোন নেতার নাম আমাদের কোরআনে নাই রে ভাই, কিন্তু আমাদের ধর্মের এই নেতার নাম প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কোন আমাদের নেতার নাম আছে না নাই? একসাথে বলবেন। আবার পরে যে সমালোচনা করবেন তা করেন না, জায়গায় কথা কন আছে। এইবার আমরা আসছি কিসের মাহফিল? গড় জয়নাবাড়ি জরকা সদর জামে মসজিদ। এই মসজিদের দাম আছে না নাই? পাম দিলে ওইব না, সত্য কথা বলেন, আছে না নাই? আরে এই জরকা বাজার জামে মসজিদের একটা ছবি যদি তোলা হয় রে ভাই, আর ওই ছবি যদি সিরাজগঞ্জে টানানো হয়, শাহজাদপুরে টানানো হয়, শাহজালাল বিমানবন্দরে যদি টানানো হয়, ইন্ডিয়াতে যদি টানানো হয়, এই ছবি দেখলে শুধু মুসলমান নয়, এই ছবি দেখলে শুধু মুসলমান নয়, ৩,৫০০-এর উপরে যত ধর্মের লোক আছে সব ধর্মের লোক এই ঘরের ছবি দেখলে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। কথা কই না কে? আমাদের এমন একটা ঘরে আমরা মালিকের ইবাদত করি রে ভাই, এমন ঘরে আমরা সিজদা মারি আমার মালিককে খুশি করার জন্য। এই ঘরটা পৃথিবীর যেই কোনো মানুষের দেখা মাত্র চিরা ফালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য অন্য ধর্মের যে ইবাদতখানা আছে আপনাদেরকে যদি কই এই ঘরটা কার, আপনারা চিনবেন? কথা কন, চিনবেন না। এইবার আমাদের একটা কোরআন, আমাদের কি আছে? মানুষের হেদায়েতের জন্য লিহিদায়াতুন নাস, আমাদের হেদায়েতের জন্য একটা কোরআন দেওয়া হয়েছে। সেই কোরআন দাম আছে না নাই? এইবার এই কোরআনের একটা পৃষ্ঠা যদি, কোরআনের একটা পৃষ্ঠা যদি সরকার বাজারে পয়রা থাকে রে ভাই, এই পৃষ্ঠা দেখলে আপনারা চিনবেন কি চিনবেন না? হ্যাঁ, চেনা যাবে? আপনাদের কথা বাদ দিলাম রে বন্ধু, মুসলমানের কথা বাদ দিলাম। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি কোনো রাস্তায় পয়রা থাকে, যেই কোনো ধর্মের লোক যদি ওই রাস্তা দিয়ে হাইটা যায়, এই কোরআনের একটা পৃষ্ঠা দেখা মাত্র অন্য ধর্মের লোক বইলা দিব এটা মুসলমানদের এই কোরআনের পৃষ্ঠা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার বলেন কোরআনের দাম আছে না নাই? মসজিদের দাম আছে না নাই? আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার এমন একজন নবী পাইলাম, এমন একজন নবী পাইলাম। এই নবীটা কেমন নবী? যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী আমাদের নবী, আমার নবী টাঙ্গাইল জেলার নবী, আমার নবী শুধু বাংলাদেশ নয়, আমার নবী তামাম দুনিয়ার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার নবী নয় রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী আসমানের নবী গো, আমার নবী জমিনের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে সরকার জমিনে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে সরকার জমিনে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর জয়নাবাড়ি জরকা সদর জামে মসজিদের উদ্যোগে বিশাল এক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম দামাত বরকাতুহু আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন
শেখ উপস্থিত আছে আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। সভাপতি একদম সম্মানী ব্যক্তি, জোরে কোন কথা ঠিক কিনা? সভা মানে কি? সভা হচ্ছে, সভাপতি মানে সভা মানে সভা, আর পতি মানে কি? জামাই। পতি মানে জামাই। আজকে মজলিসের জামাই উপস্থিত, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ আমার সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমানুর রহমান খান রানা, সাবেক মাননীয় সংসদ সদস্য, 132 টাঙ্গাইল 3 ঘাটাইল। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ, অত্যন্ত সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে আলোচনা করলেন, আলহাজ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর মাহমুদ দামাত বারকাতুহু। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। এবং তার পূর্বে যিনি আলোচনা করছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দামাত বারকাতুহু। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ মিয়া, মেয়র ঘাটাইল পৌরসভা, জনাব মোহাম্মদ বিলাল হোসেন, চেয়ারম্যান 9 নং সন্ধানপুর ইউনিয়ন পরিষদ। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ মিন্টো আল মামুন। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার? আমি কি আপনাদের কারো শত্রু ভাই? আপনারা কি আমার শত্রু? এখানে আসছি অল্প সময় ভাই, একটু কথা বলবো। আমি একজন মুসাফির, একটা প্রোগ্রাম করেই আসলাম। প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, তার ভিতর আমার ভাই জানে অনেক পরিশ্রম, সে অনেক কষ্ট করে আপনাদের এই মাহফিলের ডেটটা নিচ্ছে। আমি অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো, আপনারা কি সবাই ধৈর্য সহকারে শুনবেন? আমি সর্বপ্রথমে আপনাদেরকে চাই ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে হবে। এখন ওয়াজ শুনবেন, সকালবেলা বুঝবেন না, বলো কি ওয়াজ করছে রে, কিছুই তো বুঝি নাই। সারা রাত ভরা ওয়াজ করমু, ওয়াজ কইরা কথা হলো মাঠ গরম করে ফেলাইছে। সকালবেলা যা জিগাইছে, কে ওয়াজ শুনলি সারা রাত, কি ওয়াজ করলে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে কেমন লাগছে? কয় ভালোই লাগছে। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি রে। সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ জুলেখার কাহিনী, প্রশ্ন করছে যে সারা রাত ওয়াজ শুনলি তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তে বলতেছে জুলেখা আবার কি হবো, খা যেহেতু লাস্টে আছে তাহলে পুরুষই হবো। তাহলে কেউ আজ কিছু বুঝছে ভাই?